নিজের বাসার মতো শান্তি পৃথিবীতে হয়তোবা আর কোথাও লাগে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো এসেছিলাম খালা শাশুড়ির বাসায় অনেক ঘোরাঘুরি করে আজকে নিজের বাসায় যাচ্ছি। মনে হচ্ছে অনেক দিন হলো নিজের বাসা থেকে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে নিলাম এবং নিজেও রেডি হয়ে নিলাম। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আর এসে দেখি আমাদের সিএনজি চলে এসেছে। এরপর গাড়িতে উঠে বসে পড়লাম। আর আজকে এত পরিমাণ গরম ছিল, সকাল সকাল বের হওয়ার পরেও প্রচন্ড পরিমাণ গরম ছিল, কিন্তু গাড়িতে ওঠার পর থেকে গরম লাগা কমে গেল, কারণ সিএনজিতে প্রচুর পরিমাণ বাতাস লাগে, যার কারণে খুবই ভালো লাগছিল। গাড়িতে বসে থাকতেও বিরক্ত লাগছিল না। আর সকাল সকাল বের হওয়ার কারণে রাস্তায় ওইরকম কোনো জ্যামই ছিল না, পুরো রাস্তা ফাঁকাই ছিল। আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসতে পেরেছি। আর বাসায় এসে আমি প্রথমে রুমে ঢুকে রুমের জানালাগুলো খুলে দিলাম, কারণ কিছুদিন বন্ধ ছিল, রুমটা কেমন যেন গরম হয়েছিল, রুমের মধ্যে যেন আলো বাতাস আসতে পারে, সেই জন্যই আমি প্রথমে আগে জানালাগুলো খুলে দিলাম। এরপরে একটু ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু আমরা অনেক সকাল সকাল বের হয়েছিলাম, ওইরকম কোনো কিছু খেয়ে আসিনি, হালকা পাতলা কিছু একটা খেয়েছিলাম। সেই জন্য বাসায় আসার সময় আমরা দোকান থেকে ডাল আর হলো রুটি, সবজি এগুলো কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু বাসায় কোনো কিছুই রান্না করা নেই। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। পটল কেটে চুলায় দিয়ে দিয়েছি এবং হালকা কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব পেঁয়াজ মরিচ। আমি পটল ভাজি করলে এরকম করে ভাজি করি, এরকম খেতে আমার খুবই ভালো লাগে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর অন্য আরেকটা চুলাতে আমি বসিয়ে দিয়েছিলাম ভাত, যেন আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। অন্যদিকে আকাশের দিকে তাকিয়ে দেখি যে মেঘ করেছে অনেক আকাশে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। আর এই দিকে পটলের পেঁয়াজটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে নেব। আর বৃষ্টির কথা বলতে বলতেই মুহূর্তের মধ্যে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। এখন তো বর্ষাকালের সিজন, যেই কারণে এই বৃষ্টি হয়, এই রোদ হয়, এভাবে করেই চলছে। এখন চিংড়ি মাছ রান্না করব। প্রথমে আমি চিংড়িগুলো হালকা করে একটু ভাজি করে নেব। চিংড়ি মাছটা আমাদের অনেক পছন্দ, যার কারণে চিংড়ি মাছ আমাদের বেশি পরিমাণ খাওয়া হয়। এরপরে আমি পেঁয়াজ এবং সব রকম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি আবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আবার ভালোভাবে কষিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এই তো আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কয়েকটা টমেটো আর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালো মতো সুন্দরভাবে রান্না করে নেব। চিংড়ি মাছটা টমেটো দিয়ে এইভাবে রান্না করে খেতে আমরা সবাই খুব বেশি পছন্দ করি। আমাদের বাসায় চিংড়ি মাছ বেশিরভাগ এভাবেই খাওয়া হয়। আপনারাও কি চিংড়ি মাছ খেতে পছন্দ করেন? তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর রান্নাবান্না শেষ করে আমি চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। রান্নার পরে চুলা পরিষ্কার করে না রাখলে আবার যখন রান্নাঘরে আসি তখন একটুও ভালো লাগে না। এই জন্য রান্নার পরে আমি সব সময় চেষ্টা করি চুলা পরিষ্কার করে রাখার জন্য। আর এই তো আজকে চিংড়ি মাছ ভুনা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।